পাকিস্তান ক্রিকেটে গুরুদায়িত্ব পেতে যাচ্ছেন ওয়াকার ইউনিস। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেশ গুরুত্বপূর্ণ এক পদে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন দায়িত্বে দেশের ক্রিকেটের জরুরি অনেক বিষয়ের দেখভাল করতে হবে ওয়াকারকে। পিসিবিতে ওয়াকারের নিয়োগ পেতে যাওয়ার বিষয়টি জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। প্রকাশিত প্রতিবেদনে ক্রিকইনফো আরও জানিয়েছে 29 জুলাই লাহোরে পিসিবি সভাপতি মহসিন নাকভির সাথে দেখা করেছেন ওয়াকার। নিয়োগের একদম চূড়ান্ত পর্যায়ে আছেন তিনি। আর অল্প কিছু আনুষ্ঠানিকতা শেষ হলেই আনুষ্ঠানিকভাবে নিয়োগ পাবেন ওয়াকার ইউনিস। ক্রিকইনফো জানিয়েছে পিসিবিতে ওয়াকারের দায়িত্বটা অনেকটা ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কিয়ের মতো হতে যাচ্ছে। বোর্ড সভাপতি মহসিন নাকভির পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়াকার। ক্রিকেটীয় বিষয়গুলো দেখভাল করবেন তিনি, বাদবাকি প্রশাসনিক দায়িত্ব সামলাবেন নাকভি। পিসিবির সভাপতি হওয়ার পাশাপাশি মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, ফলে কাজের চাপ বেশি থাকে তার। ওয়াকারকে নিয়োগ দেওয়া হলে যা কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে। এর আগে রমিজ রাজা বোর্ড সভাপতি থাকার সময় পিসিবি সিইও হিসেবে কাজ করতেন ফয়সাল হাসনাইন। তবে রমিজের বিদায়ের পর বর্তমান বোর্ডের সিইওর পদ বিলুপ্ত। ওয়াকারকে নিয়োগ দিলে তাই কাজের চাপ কিছুটা কমবে মহসিন নাকভির। আগস্টে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। বাংলাদেশ সিরিজ শেষে অক্টোবরে 3 টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। ডিসেম্বর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলবে 2 টেস্টের সিরিজ। পরে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হবে। এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে সাথে নিয়ে। এরপর ঘরের মাঠে নামতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে নিউজিল্যান্ডে যাবে পাকিস্তানের সাদা বলের দল। আন্তর্জাতিক এই ব্যস্ত সূচির মাঝে ঘরোয়া 3টা টুর্নামেন্ট খেলবে পাকিস্তানের ক্রিকেটাররা, প্রতি ফরম্যাটের একটা করে, যার মধ্যে টি-20 টুর্নামেন্ট হিসেবে থাকছে PSL। এর আগে পাকিস্তান দলের সাথে বোলিং কোচ, সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ওয়াকার ইউনিস। 2 বার ছিলেন প্রধান কোচের দায়িত্বেও। তবে এবার বেশ ভিন্ন এক ভূমিকায় অনেক বড় দায়িত্ব নিয়ে পিসিবিতে কাজ করতে যাচ্ছেন ওয়াকার ইউনিস।